নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক একে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা বলেছে বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন, সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি ল্যামার্ক। পরে দিয়ে বলেছে কোন বিজ্ঞানী হট ডাইলিউট স্যুপ কথাটি প্রথম প্রবর্তন করেন, সঠিক অপশনটা হচ্ছে অপশন বি হ্যালডেন। পরে তিনে বলেছে কোন কোষীয় অঙ্গাণু অটোলাইসিস ঘটায়, সঠিক অপশন হচ্ছে অপশন সি লাইসোজোম। পরে চারে বলেছে কোন কোষীয় অঙ্গাণু শুক্রাণুর পুচ্ছ গঠন করে, সঠিক অপশন হচ্ছে অপশন ডি গলগি বডি। পরে পাঁচে বলেছে কোন কলা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, সঠিক অপশন হচ্ছে অপশন ডি ক্লোরেনকাইমা। পরে ছয় বলেছে প্রদত্ত কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত থাকে, সঠিক অপশন হচ্ছে অপশন এ সেন্ট্রোজোম। পরে সাতে বলেছে টেরিডোফাইটার একটি উদাহরণ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি লাইকোপোডিয়াম। এবার বিভাগ ক্ষয় দিয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। একটা বলেছে একবীজপত্রী উদ্ভিদের পাতায় ড্যাশ শিরাবিন্যাস দেখা যায়, তোর উত্তরটা হবে হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস। দুয়ে বলেছে জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স, তোর উত্তরটা হবে হচ্ছে ইলেকট্রনিক্স। তিনে বলেছে অ্যামাইনো অ্যাসিড ড্যাশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে, উত্তরটা পেপটাইড বন্ধন। পরে তিনে বলেছে সত্য বা মিথ্যা নিরূপণ করো যে কোনো দুটি। একটা বলেছে মস জাতীয় উদ্ভিদে প্রথম সংবহন কলা উদ্ভব হয়েছে, এটা হচ্ছে মিথ্যা। পরে দুয়ে বলেছে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকায় রাইবোজোম থাকে, এটা হচ্ছে মিথ্যা। পরে তিনে বলেছে ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়, এটা হচ্ছে সত্য। এবার চারে বলেছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি। একটা বলেছে মানুষ কোন শ্রেণীর অন্তর্গত প্রাণী, উত্তরটা হচ্ছে ম্যামেলিয়া। পরেরটা চারের দুয়ে বলেছে একটি নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষের নাম লেখো, উত্তরটা হচ্ছে শিবনলের শিবকোষ। পরে চারের তিনে বলেছে এটিপি সংশ্লেষণে অংশ নেয় এমন একটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো, উত্তরটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। চারে বলেছে বিসদৃশ্য শব্দটি লেখো, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, শুক্রাশয়, স্নায়ু। বিসদৃশ্যটা হচ্ছে শুক্রাশয়। পরে চারের পাঁচে বলেছে কোন জাতীয় খাদ্যে মৌলিক উপাদান হিসেবে নাইট্রোজেন থাকে, উত্তরটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যে। এবার পাঁচে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন করো যে কোনো তিনটি। বাম স্তম্ভে একে বলেছে প্লাজমোডেসমাটা, দুয়ে বলেছে শৈবাল, তিনে বলেছে ম্যান্টল পর্দা, চারে বলেছে সার্কোপ্লাজম। ডান স্তম্ভে এতে বলেছে সমাঙ্গদেহী, বিতে বলেছে মোলাস্কা, সিতে বলেছে পেশিকলা, ডিতে বলেছে স্নায়ুকলা, ইতে বলেছে কোষ প্রাচীর। একেরটাই, দুয়েরটাই, তিনেরটা বি, চারেরটা সি হবে। বিভাগ গ তে ছয় বলেছে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে মহাকাশ বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুয়ে বলেছে প্রোটিস্টা রাজ্যের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো, উত্তর এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক বৈশিষ্ট্য দিয়েছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দিও। ছয়ের তিনে বলেছে ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলার কারণ কি, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। পরে ছয়ের চারে বলেছে মানবদেহে ভিটামিন সি এর একটি ভূমিকা লেখো এবং এর একটি অভাবজনিত লক্ষণ উল্লেখ করো। তো এখানে অনেক মানবদেহে ভূমিকা দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো একটা ভূমিকা লিখে দেবে। ভিটামিন সি এর অভাবজনিত রোগ হচ্ছে স্কারভি। ছয়ের পাঁচে বলেছে প্রাণীদেহে সেন্ট্রোজোমের দুটি ভূমিকা উল্লেখ করো। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য সেন্ট্রোজোমের কাজ থেকে লিখতে হবে, এখানে অনেক কাজ মানে হচ্ছে ভূমিকাগুলো দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো লিখে দিও। ছয়ের ছয় বলেছে প্রদত্ত বিষয়ের ভিত্তিতে কোষপর্দা ও কোষ প্রাচীরের মধ্যে দুটো পার্থক্য লেখো, এতে বলেছে উপাদান, বিতে বলেছে অবস্থান। তোর এই প্রশ্নের উত্তরটা 1 নম্বর পয়েন্ট আর 3 নম্বর পয়েন্টটা লিখতে হবে। ছয়ের সাথে বলেছে জাইলেম কলার উপাদানগুলির নাম এবং এদের কাজগুলি উল্লেখ করো। উপাদানগুলোর নাম দেখো এইগুলো, এখান থেকে এই পর্যন্ত, আর তাদের কাজ হচ্ছে এইটা লিখতে হবে, এই দুটো দেখে নাও।
ছয়ের আটে বলেছে সিএসএফ এর দুটি কাজ লেখো। তোর এখান থেকে এই পর্যন্ত। ঘতে সাথে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে দ্বিপদ নামকরণের যে কোনো তিনটি নিয়মাবলী উল্লেখ করো। লিনিয়ার হায়ারার্কির ধাপগুলি ক্রমান্বয়ে উল্লেখ করো। প্রশ্নের প্রথম পার্টের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখানে অনেক নিয়মাবলী দেওয়া আছে, দেখতে থাকো, এখানে 6টা আরো আছে। এই পর্যন্ত দেয়া আছে। এবার এখান থেকে নিজেদের পছন্দ মতো 3টে নিয়মাবলী লিখে দিও। লিনিয়ার হায়ারার্কির ধাপের জন্য এই প্রশ্নের এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত। 7-এর 1-এর অথবায় বলেছে মোলাস্কা পর্বের 3টি বৈশিষ্ট্য লেখো। অস্ট্রিয়া ও এর মধ্যে একটি করে অবস্থানগত ও সংখ্যাগত পার্থক্য লেখো। মোলাস্কা পর্বের 3টে বৈশিষ্ট্যের জন্য দেখো এখান থেকে পাবে, এখান থেকে যে কোনো 3টে বৈশিষ্ট্য লিখে দিও। দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। 7-এর দিয়ে বলেছে আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে প্রধান 4টি অংশ চিহ্নিত করো। ছবিটা আঁকবে আর এখান থেকে প্রধান যে কোনো 4টে অংশ চিহ্নিত করে দেবে। ছবিটা পেন্সিলে আঁকবে, চিহ্নিতকরণগুলো সব পেন্সিলে করবে। 7-এর 2-এর অথবায় বলেছে মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত 4টি অংশ চিহ্নিত করো। এতে বলেছে ক্রিস্টি, বিতে বলেছে অক্সিজম দানা, সিতে বলেছে পার্সনের অধঃএকক, ডিতে বলেছে ডিএনএ। এটা দেখো, এটা হচ্ছে ক্রিস্টি, এটা হচ্ছে ডিএনএ, এইটা হচ্ছে অক্সিজম দানা, এই F1 একটু বস্তু, এটা হচ্ছে পার্সনের অধঃএকক। ছবিটা সব পেন্সিলে আঁকবে, চিহ্নিতকরণগুলো সব পেন্সিলে ঠিকঠাক করে করবে। তোমাদের জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।